নমস্কার বন্ধুরা, এখন হচ্ছে রাত্রি 8:30টার কাছাকাছি বাজে। এখন বেরিয়ে পড়েছি কনেযাত্রী যাবার উদ্দেশ্যে। গাড়ি একদম রেডি হয়ে গেছে আর সকলেই রেডি হয়ে একদম গাড়িতে বসে পড়েছে। কিন্তু গাড়িতে বসলে হবে? গাড়ির যে অবস্থা, মানে গাড়ির নয় ঠিক, মানে ওয়েদারে কী হারে যে সে সকাল থেকে যে বৃষ্টি, মানে বৃষ্টি বেড়েই চলেছে। বৃষ্টির মানে থামার আর মানে কোনো নামই নিচ্ছে না। এই যে কী অবস্থায় কনেযাত্রী যাচ্ছে একমাত্র ভগবান আর আমরা ছাড়া কেউ জানি না। তো দেখো এবার গাড়িতে এক এক করে মোটামুটি 5-6টার মতো গাড়ি হয়েছিল, তো সকলেই গাড়িতে উঠে পড়েছি। আর দেখো মানে একটা যে হৈ হৈ করে যে আমরা যে যাবো সেটাই না, পুরো ভিজে গেছি, ঘর থেকে তো বেরোতেই পারছিলাম না। তাই যার কারণে 8:30টার ওপরেই বেজে গেছে, কারণ সকলের লেট হয়েছে। আর এই যে দেখো কাদা ডিঙিয়ে ডিঙিয়ে সকলে এবার যাচ্ছি। অলমোস্ট সবাই রেডি হয়ে গেছি। আর মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এই যে দেখেছো, মানে একটা ভালো জিনিস পরে যে তুমি বেরোবে সেইটাই মানে ভয় পাচ্ছে। আর এই যে দিদা বসে আছে, কিন্তু দিদার যাবার কথা ছিল, আর বৃষ্টির জন্য যাচ্ছে না। আর এই যে আমি, আমার মা একদম ড্রাইভারের সামনে বসেছি, সৌমিন পেছনে বসেছে। তো দেখো মানে হাই রোডে উঠে পড়েছি ঠিকই, কিন্তু প্রচুর বৃষ্টির জন্য গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। আর এখন পুরো পাড়ার মধ্যে চলে এসেছি। বেশিক্ষণের তফাৎ নয়, মানে মিনিট 5 লাগে মামার বাড়ি থেকে মানে বোনের বাড়ি যেতে। শুধু হাই রোডটা টপকালেই চলে আসা হবে। আর এই যে একদম বোনের শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর ওর শ্বশুরবাড়ির এলাকাটা খুব সুন্দর। হয়তো বৃষ্টি যদি না হতো, সত্যি এত সুন্দর মজা করতাম আর ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করতাম, কিন্তু ভাগ্যে নেই। এই যে একটা আটচালা ছিল আর সামনেই বড়, মানে অনেক ঠাকুরের মন্দির, জানো তো, মানে ভেতরে উঠতে পারিনি। কাদা পুরো জুতোয় ভর্তি, মানে পা ধোয়া নেই মন্দিরে, উঠবো না। আর সৌমেন দেখেছে কি সুন্দর বড় জামাইয়ের দায়িত্ব পালন করছে, মাথায় ট্রে নিয়েছে। আর জানো, এখানে আবার দেখছি ট্রে নেবার জন্য মারামারি লেগে গেছে, কারণ ট্রেটা ছাতার কাজ করবে। অন্য সময় কাউকে ট্রে নিতে বললে কেউ নিতে চায় না, আর ট্রে নেবার জন্য সবাই বলছে আমাকে দাও, আমাকে দাও, কারণ ছাতা তো সকলে আনে নে। আর ছাতার বদলে ট্রেটা তাদের মাথার কাজ করবে। ভালোই বুদ্ধি খাটিয়েছে বলো। তো যারা কখনো ট্রে নিয়ে কোথাও যায়নি তারাও ট্রে নেওয়ার জন্য। আর এই যে সামনে আমার বোন, আর ওইটা আমার ছোটো মাঝি। চলো অবশেষে, আর ওদের মানে যে মন্দিরটা থেকে বাড়িটা মিনিট 2-3 লাগে, কিন্তু প্রচুর বৃষ্টিতে সকলেই ভিজে পুরো ভেজা কাক হয়ে গেছে। তো চলো এখন ওদের বাড়ির সামনে, মানে বাড়িতেই চলে এসেছি ধরতে গেলে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল, খুব সুন্দর জায়গা, সব কিছুটাই সুন্দর, কিন্তু বৃষ্টির জন্য সুন্দরটা আর সুন্দর রইলো না। এই যে আমার বোন কোয়েল, তো ভালোই সাজিয়েছে দেখলাম, খুব সুন্দর লাগছিল ওকে। তোমরা অবশ্যই বলো কেমন লাগছে, আর আমাদেরকে মানে সবাইকে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে বলো। সকলে ওকে আশীর্বাদ করো, ওর নতুন জীবন যেন খুব ভালো কাটে। আর এই যে মানে আমার মামার বাড়ি থেকে যে সমস্ত মানে তত্ত্বটা এসেছিলো আর কি, এগুলো সব এখানে গুছিয়ে রাখা হয়েছে এক এক করে। তো সেটাই তোমাদেরকে দেখালাম। এখানে মিষ্টি, যে মানে যেমন কিছু দিতে হয় সেগুলো সব কিছুই এক এক করে দেওয়া আছে। আর চারিপাশটা দেখছিলাম, বেশ সুন্দর এলাকা, কিন্তু মানে আমাদের সেই সময়টাই হলো না যেটা একটু ঘুরে ফিরে দেখবো। এক তো লেট হয়ে গেছে, আর বৃষ্টিও হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফেরার কথাও সকলে বলছে। তো চলো এবার এক এক করে খাওয়া দাওয়ার পর্বে যাব। খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরে যাবো, কারণ সকলেই না ভিজে গেছে জানো তো। আর ভিজে গায়ে বিশেষ করে ছোটো বাচ্চাদের খুবই কষ্ট হচ্ছে। আর এই ওয়েদারটা তো এতটাই খারাপ, মানে খারাপ মানে জ্বর সর্দির দিক দিয়ে। তো যার কারণে এই যে মামার বাড়ি থেকে মামার মেয়েকে এই আলমারি, খাট আর সব কিছু দেওয়া হয়েছে। বেশ ঘরটা সাজানোও হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে স্টল বলতে ফুচকা আর চিকেন পকোড়া, কফি, ভেজ পকোড়া, তো সব রকম স্টলই দিয়েছে যেমন হয় আর কি। এই যে এক এক করে সকলে এবার মানে স্টলের দিকে চলে আসা হয়েছে খাওয়া দাওয়া। চিকেন পকোড়া তো অলমোস্ট শেষ হয়ে গেছিলো, আবার নতুন করে সব আনাতে একদম হামড়ে পড়ছে। তো চলো এরপর খাওয়া দাওয়া করবো, করার পর বাড়ি ফিরবো, কারণ আর ভালো লাগছে না। সকলেরই না মন মেজাজটা খারাপ বৃষ্টির জন্য। তো আর বেশ সাজানোটা বেশ খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনগুলো খুব সুন্দর হয়েছে। তাই খাওয়া দাওয়া করে এসে এখন সোজা চলে এসেছি বোনের কাছে, একটু গল্প টল্প করে বাড়ি ফিরে যাব। যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।